শীতের এই সময়টায় কিন্তু গ্রাম বাংলার পথে প্রান্তরে আগুনের স্বাচ্ছন্দ্য নিতে বসা মানুষের সাথে আরেকটি অনুষঙ্গ খুব চমৎকারভাবে ধরা দেয় আমাদের চোখে। তা হচ্ছে পিঠাপুলির নানান রকম আয়োজন। গ্রাম বাংলার যে চিত্র, সেই চিত্র ধারাবাহিকতায় হয়তো কিছুটা পরিবর্তন এসেছে, আর তাই তো এখন আয়োজন করে পিঠা উৎসবের আয়োজন করতে হয়। সেই রকমই একটি আয়োজনের খোঁজ আমাদের সহকর্মী আমাদের জানিয়েছেন। আকরামুল ইসলাম তুলে এনেছেন আপনাদের জন্য সেই গল্প। দেখব। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। বইছে শীতের আমেজ, আর শীতের এই সময়ে বাঙালির পিঠাপুলির উৎসব আয়োজন থাকে নিয়মিত। সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল তেমনই এক পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন। বিভিন্ন ধরনের হোমমেড পিঠা, যেগুলো বাংলার গ্রাম এবং বাংলার মাটির সাথে যেগুলোর আত্মিক সম্পর্ক রয়েছে, সেসব পিঠা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন শহরের মানুষও জানতে পারে বাংলার গ্রামের মানুষ কেমন করে নিজেদের জীবনযাপন করে। পিঠা আইটেম নিয়ে আসছি, কারণ এখানে হচ্ছে পিঠা মেলা, হচ্ছে পিঠা উৎসব, তো পিঠা তো রাখতেই হবে। বাঙালির ঐতিহ্য বহন করে আমাদের পিঠাপুলি, তো এখানে হচ্ছে আমরা একটা স্টল নিছি। বাহারি সব পিঠার পসরা সাজিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। কেউ খাচ্ছেন সেসব পিঠা, কেউ কিনে ফিরছেন বাড়িতে। সাতক্ষীরার বিভিন্ন ধরনের স্টলগুলোতে আমরা আমাদের মাশরুমের নতুন নতুন যে খাবারগুলো, যেমন মাশরুমের চটপটি, মাশরুমের ফুচকা, মাশরুমের চপ, মাশরুমের কফি, এবার নতুন আইটেম আমরা অ্যাড করছি মাশরুমের কেক। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠাপুলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। সাতক্ষীরাবাসীর মধ্যে আমাদের যে পিঠার যে ঐতিহ্য হারিয়ে যায়, সেই ঐতিহ্যটাকে আমরা গড়ে তোলার জন্য, আর একটা হলো যে আমাদের শিক্ষক ও স্টুডেন্টের মধ্যে যে ব্যবসার বা উদ্যোগ নেওয়ার যে একটা প্রবণতা হারিয়ে যাচ্ছে, সেটাকে জেগে তোলার জন্য আমরা মূলত একটা উদ্যোগ নিয়েছি। 2 দিন ব্যাপী এই উৎসবে বসেছিল 42টি স্টল। পিঠাপুলির এই উৎসব ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও সকল অভিভাবক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।